নদিয়ার নবদ্বীপে প্রবেশ করলাম। এবার আমরা জানবো সেই নিতাই গৌর দুই ভাইয়ের কথা। আজ নিত্যানন্দ প্রভু আমার বড় বড় পণ্ডিতদের কাছ থেকে বেত্রাভাস, বড় বড় দিগ্বিজয় পণ্ডিতদের কাছ থেকে আজ শিক্ষা গ্রহণ করলেন। বিদ্যাভাসী শিক্ষা গ্রহণ করার পরে তিনি ফিরে আসলেন গৃহে। নিজ গৃহে এসে তার পিতা দেহান্তর হলো। পিতাকে নিয়ে গিয়ে পিতার দাহ করে সৎকার্য করে নিজ হাতে গয়ায় গিয়ে পিতার একটি পিণ্ড দান করে উনি আবার ফিরে আসলেন ভক্তের কাছে, কেননা হরিনাম মহামন্ত্র প্রচার করবে বলে। এই হরিনাম মহামন্ত্র প্রচার করবে বলে তিনি ফিরে আসলেন। ফিরে এসে ভক্তগণ সঙ্গে লয়ে আজ হরিনাম করেছেন। ভক্তগণ সঙ্গে লয়ে শচীর আঙ্গিনায় হরিনাম সংকীর্তন গাইছেন। সুন্দর লালা ব্রজের গোপালা নাচত হরি কীর্তন মাঝে। সুন্দর লালা ব্রজের গোপালা নাচত হরি কীর্তন সুন্দর লালা নাচত হরি কমলে। সুন্দর লালা অজ পাল নাচত হরি নিত্য শরণে নপুরা গলে বনমালা গলে বনমালো। চরণে নপুরা গলে বনমালো নাচত হরি কীর্তন মাঝে। সুন্দর লালা ব্রজের গোপালা নাচত হরি কীর্তন মাঝে। আজ নিত্যানন্দ প্রভু আমার ভক্তদের সঙ্গে লয়ে হরিনাম করতে করতে সেই ভাই কানাইয়ের কথা মনে পড়েছে। ভাই কানাইয়ের কথা মনে হয়ে আজ শ্রীবাসকে ডেকে বলছেন। শ্রীবাস আঙ্গিনায় হরিনাম করছিল ভক্তগণ সঙ্গে লয়ে। শ্রীবাসকে ডেকে বলছে, ও শ্রীবাস, শ্রীবাস শোনো, শ্রীবাস শোনো, তোমার আঙ্গিনায় হরিনাম করতে করতে আমার মনে হলো কি জানো? শোনো শ্রীবাস, ও শ্রীবাস, আমি নাকি ব্রজের বলা বলো না শ্রীবাস, কোথায় আমার সেই ভাই কানা?
অদর্শনে আমি প্রাণে মরি আর অদর্শনে আমি প্রাণে মরি দর্শনে আমি তারি দর্শনে আমি প্রাণে মরি তারি দর্শনে আমি প্রাণে মরি। একবার বলো শ্রীবাস তারা করে কোথায় আমার হলধরি একবার বলো শ্রীবাস তারা একবার বলো শ্রীবাস তারা একবার বলো শ্রীবাস তারা বলো শ্রীবাস তারা ভক্তগণ সঙ্গে লই হরিনাম করতে করতে শ্রীবাসকে ডেকে বলছে শ্রীবাস সেই ভাইয়ের কথা মনে হয়ে আমার যে আর ভালো লাগছে না শ্রীবাস একবার বলো শ্রীবাস আমি নাকি এই ব্রজের বলাই তবে কোথায় আমার সেই ভাই কানাই যারে অদর্শনে আমি যে প্রাণে মরে যাই একবার বলো না শ্রীবাস তারা করো। শ্রীবাস পণ্ডিত বললেন ও প্রভু তুমি এখানে তোমার ভাই কানাইকে কোথায় পাবে তোমার ভাই কানাই তো এখানে নেই তোমার ভাই কানাই আছে বৃন্দাবনে এখানে তুমি তোমার ভাই কানাইকে কোথায় পাবে। এবার আমরা জানবো যে ভাই কানাই কোথায় আছে কোথা থেকে সেই ভাই কানাই আসলেন। শাস্ত্রে এবার কলম দিলেন দেখো দেখো ওগোরার দেশনা এক চক্রধার হারাল পণ্ডিতের আদি দেশ এক
ঘরে শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী জনমিল হলো শুক্লা ত্রয়োদশী জনমিলা হলো শুক্লা ত্রয়োদশী জনমিল হলো সেই ব্রজের কানায় নদিয়া এলো ব্রজের কানায় লইয়া আইলো ব্রজের কানায় নদিয়া এলো ব্রজের কানায় নদিয়া এলো রামকৃষ্ণ নাম এক চাচরা ধাম হারাল পণ্ডিতের ঘর হারাল পণ্ডিত পিতা হারাল পণ্ডিত মাতা হলেন পদ্মাবতী শুভ মাঘ মাস শুক্লা ত্রয়োদশী এই শুক্লা ত্রয়োদশী কোন ত্রয়োদশী মা ওই যে ভীম একাদশী বলা হয় ভৈম একাদশী ওই ভৈম একাদশীর পরের দিন হচ্ছে দ্বাদশী দ্বাদশীর পরের দিন যে ত্রয়োদশী সেটা হচ্ছে নিত্যানন্দ ত্রয়োদশী সেই নিত্যানন্দ ত্রয়োদশীতে আমার ব্রজের কানায় নদিয়া এলো পিতার নাম রাখলেন মাতা পদ্মাবতী ও পিতা একমাত্র সন্তানের নাম রাখলেন কুবের ছেলে হারাল পণ্ডিতের ঘরে ছেলে জন্মগ্রহণ করলেন মা অন্যান্য ছেলেদের মতো সেই ছেলের স্বভাব কিন্তু এক নয় অন্যান্য ছেলেরা যে খেলা খেলে ওই ছেলে কিন্তু সেই খেলা খেলে না দেখতে দেখতে সন্তান বড় হতে হতে সন্তানের যখন বয়স হলো 12 বৎসর মা 12 বৎসর বয়সে মাকে বলছি ও মা মা আমি খেলতে যাব মা তুমি আমাকে সাজিয়ে দাও আমি খেলতে যাব বলে কি খেলতে যাবি বলে শোনো শোনো মা আমি ওই বনের মাঝে গিয়ে আমরা রাম সীতা রাম সীতা রাম সীতা খেলবো তুমি আমাকে রামের সাথে সাজিয়ে দাও সাজলেন সেজে বনের মাঝে আজ ভক্তগণ সঙ্গে লয়ে খেলা খেলছেন তুমি রঘুপতি সুন্দর রঘুপতি তুমি রঘুপতি সুন্দর গলে বনমালা ভালে চন্দন ভালে রঘুপতি রাঘব তুমি রঘুপতি মায়ের কাছে সেজে খেলতে চলে গেলেন ভক্তগণের সঙ্গে নিয়ে খেলছেন বলে শোন আজকে তো আমরা বনের মাঝে খেলবো তবে শোন আমরা যে খেলা খেলি প্রত্যেকদিন সেই খেলা আজ আমরা খেলবো না আজ আমরা অন্য নতুন খেলা খেলবো বলে শোন শোন তাহলে তোরা কে কি সাজবি ভক্তগণের সঙ্গে বলছি শোন কেউ বলছে আমি রাম সাজবো বলছে এই শোন তুই সাজবি রাম তুই সাজবি হনুমান আর
একজনকে বলছে তুই সাজবি জাম্বুমান। বলছে আচ্ছা আচ্ছা। ভক্তগণ বলছে আচ্ছা তাহলে তুই কি সাজবি? বলে শোন শোন, আমি লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, আমি লক্ষণ সাজিব, সাজিব, এই না বন মাঝে লক্ষণ সাজিব, এই না কোন মাঝে লক্ষণ সাজিব, এই না বন মাঝে লক্ষণ সাজিব, লক্ষণ সাজিব, এই না বন মাঝে লক্ষণ সাজিব। এদিকে কি হয়েছে মা? যেই না সেই কুবের ভক্তগণ সঙ্গে লয়ে রামলীলা খেলা খেলছেন। বলে ভাই রে, আমরা কাল খেলেছি কৃষ্ণ লীলা, কিন্তু আজকে যে লীলা খেলবো সেটা হলো রামলীলা। তাই ভক্তগণ সঙ্গে লয়ে রাম রাম রামলীলা খেলা খেলছেন। এমন সময় কি হয়েছে বা, সেই হারাল পণ্ডিতের ঘরে এক বৈষ্ণবের আগমন হয়েছে। হারাল পণ্ডিতের ঘরে এক বৈষ্ণব ঠাকুর এসেছেন, ডাকছেন। হারাল পণ্ডিতের গৃহে এক বৈষ্ণব ঠাকুর এসে দরজায় করা রাখছেন। বলি মা, মা তোমরা কি কেউ গৃহে আছো মা? পদ্মা দেবী ছুটতে ছুটতে এসে দরজাটি খুলে দেখছেন এক বৈষ্ণব, পরম বৈষ্ণব। কোন ঘরে যদি একজন পরম বৈষ্ণব আসে, সেই বৈষ্ণব এসে পদ্মা দেবীকে বলছে মা, এই মধ্যাহ্নকালীন সময়ে আমি তোমার গৃহে একটু প্রসাদ পেতে চাই, সেবা করতে চাই। কারো গৃহে যদি প্রকৃত বৈষ্ণব আসে আর সে যদি কৃষ্ণ ভক্তি হয় মা, তার মনে কত আনন্দ হবে বলুন তো। সে যদি সত্যিকারের কৃষ্ণ ভক্ত হয়, আর যদি কৃষ্ণ ভক্ত না হয় তার কিন্তু ভালো লাগবে না। বলে কোথা থেকে আসলো, কি বলছে এই অসময়ে, তাই তো, তার কিন্তু ভালো লাগবে না। তা পদ্মাবতী আর হারাল পণ্ডিত ছিল একদম কৃষ্ণ ভক্ত, অতিরিক্ত কৃষ্ণ ভক্ত। যেই না বৈষ্ণব এসে বলেছে, বৈষ্ণবের চরণ দুটি ধরে বলছে, বৈষ্ণব তুমি যখন বললে আমার গৃহে প্রসাদে পাবে, আমার তো দেবার মতো কিছুই নেই। তুমি যখন বলছো আমার ঘরে আজ মধ্যাহ্নে প্রসাদে পাবে, আমার যা আছে আমি তোমায় তাই দেব। বলো আমার কৃপায় আছে তোমায় আমি কিবা দেব আমার কিবা আখে তোমায় কিবা দেব আমার কিবা আছে
আমি যে সব পেয়েছি ওই রনে বলো আমারে কিবা আছে আমি কিবা আমি সব পেয়েছি পিতাই গৌর হরিবল হরিবল বলো আমার কিবা আছে আমি কিবা দিব আমি সব পেয়েছি ওই রনে আমার মনেতে কিছু আমি রাখি না আমি সব পেয়েছি ওই কারণে আমার বলতে কিছু রাখি না গো আমি সব পেয়েছি ওই রনে আমার মন প্রাণ জীবন আমি সব নিতাই গৌর হরিবল হরিবল আমার বলতে কিছু রাখি নাই গো আমার মন প্রাণ জীবন সব পেয়েছি ওই কারণে আমার বলতে কিছু রাখি নাই গো আমার কিবাই আছে এবারে আমার বলতে কিছু আমি রাখি নাই গো আমার মন
জীবন আমার কিবা আছে তোমার বলো কিবা দেব বিশ্ব দেখি ওই কারণে আমার মন প্রাণ জীবন যাওয়া হে গো তোমার হলাম বলে সবে সবকি ওই কারণে হে গৌর তোমার তোমায় কিবা দে যেই না সেই বৈষ্ণব এসে বলেছে পদ্মা আজ মধ্যাহ্নে আমি তোমার গৃহে একটু সেবা করতে চাই তুমি আমায় প্রসাদ দেবে পদ্মা পদ্মা বলছে বৈষ্ণব ঠাকুর বলো আমার কিবা আছে দেবার মতো আমি তোমায় কিবা দেব আহারাল পণ্ডিত বলছে পদ্মা তুমি অমন কথা বলো না আমাদের গৃহে যা আছে আমরা তাই দিয়ে বৈষ্ণবের সেবা দেব শোনো পদ্মা তোমায় আমি একটা কথা বলি ও পদ্মা অনেক গেল পরে বৈষ্ণব শিল ঘরে নিতাই গৌর হরিবল হরিবল হরিনাম সংকীর্তন হয় আর আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণবের চরণে ধুলা পড়ে বাবা তাই হারাল পণ্ডিত বলেছে পদ্মা গো অনেক ভাগ্যের ফলে বৈষ্ণব আসিয়া মেলে তুমি বৈষ্ণব সেবা করো বৈষ্ণবের সেবা করো সেবা উদ্ধার পেয়েছে বৈষ্ণব সেবা
যুধিষ্ঠিরাজ সাক্ষী সাক্ষী যুধিষ্ঠিরাজ তার সাক্ষী যুধিষ্ঠিরাজ তার সাক্ষী যুধিষ্ঠিরাজ তুমি বৈষ্ণব সেবা করো আয়োজন বৈষ্ণব সেবা করো আয়োজন বৈষ্ণব সেবা করো আয়োজন আর বিলম্ব করো না গো তুমি বৈষ্ণব সেবা করো আয়োজন যদি বিলম্ব হরি বৈষ্ণব সেবা করো আয়োজন তুমি আর বিলম্ব করো না গো বৈষ্ণব সেবার করো আয়োজন যদি বিলম্ব করো না গো ওই বৈষ্ণব সেবার করো আয়োজন আজ পদ্মা নিজ ঘরে যা ছিল তাই দিয়ে বৈষ্ণব সেবার আয়োজন করলো মা। বৈষ্ণব সেবার আয়োজন করে বৈষ্ণবকে সেবা দিলেন। মধ্যাহ্নে সেই বৈষ্ণব সেবা করার পরে পদ্মাকে ডেকে বলছে, পদ্মা তুমি সেবা করে নাও। হারাল পণ্ডিতকে ডেকে বলছে, হারাল পণ্ডিত তুমি আর পদ্মা দুজনে মিলেও সেবা করে নাও। পদ্মা বলছে, বৈষ্ণব ঠাকুর আপনি প্রসাদ পেয়েছেন, আপনি একটু বিশ্রাম করুন, আমরা এখনো সেবায় বসতে পারবো না। কেননা আমার একটি সন্তান আছে, তো আমার সন্তান যে নেই সে একটু খেলতে গেছে, আসবে তারপরে আমরা সন্তানকে নিয়ে একসাথে আমরা সেবায় বসবো। রীতিমধ্যে এই কথা বলতে বলতে সন্তান চলে আসছে খেলা করে। কুবের আসছে, সব সময় তার মুখে রাম নাম, কুবের রাম নাম করতে করতে চলে আসছে। রঘুপতি রাঘব জয় জয় রাম পতিত পাবন সীতারাম রঘুপতি রাঘব রাজা পাবন সীতারাম রঘুপতি রাঘব
ফিরে যেই না এসেছে, পদ্মা বলছে, কুবের, আমাদের ঘরে যে একজন বৈষ্ণব ঠাকুর এসেছে, যাও কুবের, এই বৈষ্ণবের চরণ ধোলা মস্তকে নাও। কুবের ছুটে গিয়ে বৈষ্ণবের চরণে প্রণাম যেই না করতে গেছে, বৈষ্ণব ঠাকুর তার চরণগুলি সরিয়ে নিল। মনে মনে ভাবছে, তোমার পিতামাতা না জানো, কিন্তু তুমি তো জানো কুবের, তুমি বাকে আর আমি বাকে। আমি কেন এসেছি তোমার গৃহে তুমি তো ভালোভাবেই জানো। তুমি তো তোমার মাতার কাছে থাকবো বলে আসনি, তুমি এখানে ভূমিষ্ঠ হয়েছো জগতের মঙ্গল করবার জন্য। মা বলছে, বৈষ্ণব ঠাকুর, আমার কুবের আপনার একটু চরণ ধুলি নিতে গেল, আপনি চরণগুলি সরিয়ে নিলেন। বৈষ্ণব ঠাকুর বলছে, মা গো, ও যে বাচ্চা ছেলে, ও যে ছোট ছেলে, ঠিক আছে, ওকে আর আমার চরণে প্রণাম করতে হবে না। আজ কুবের আসার পরে মাতা পদ্মাবতী বৈষ্ণব ঠাকুরকে বললেন, ঠাকুর, আপনি একটু বিশ্রাম করুন, আমরা সেবা করে নিই। বৈষ্ণব ঠাকুর কুবেরের গৃহে বিশ্রাম করলেন। কুবের তার মাতা পিতাকে নিয়ে মধ্যাহ্নে সেবা করার পরে রাত্রি হলো। রাত্রে মাতা গিয়ে বৈষ্ণব ঠাকুরকে বলছেন, বৈষ্ণব ঠাকুর, আজকে রাত্রিতে আপনি সারা রাত্রি হরিনাম করবেন আর আমরা শ্রবণ করব। আজ রাত্রে আমরা শয়ন করব না, সারা রাত্রি আজ আমরা হরিনাম করব। প্রকৃত বৈষ্ণব, যারা প্রকৃত বৈষ্ণব, সেই প্রকৃত বৈষ্ণবের মধ্যে কোনো অহংকার থাকবে না, সব সময় তার মধ্যে থাকবে দৃঢ়তা ভাব। বৈষ্ণব এত কিছু জানার পরে বলছে, ও মা, হরি কথার আমি আর কি জানি বলো, হরি কথা আমি আর তোমাদের কি শোনাবো, আমি তো হরি কথা কৃষ্ণ কথা কিছুই জানি না। বলি, বৈষ্ণব ঠাকুর, আপনি যেটুকু জানেন, যা জানেন আপনি সেটাই বলবেন। সারা রাত্রি আমরা আজকে হরি নামের মধ্যে আমাদের রাত্রিটা কাটাবো। আজ বৈষ্ণব ঠাকুর আমার কুবেরের গৃহে হারাল পণ্ডিতে পদ্মাবতী আর কুবেরকে নিয়ে মাঝখানে বসে সারা রাত্রি হরি কথা কৃষ্ণ কথা শোনাচ্ছে। কৃষ্ণ কেশব কৃষ্ণ কেশব মধুমাখা এই না হরিনা শোধা মাখা এই না জপরে জপরে রসনা
জপ হলো অপরাধে। দূরে যাবে জ্বালা ভব পারাপারে। নাম জপ করে প্রকৃত বৈষ্ণবে যারা একই গৃহে একই ছাদের তলায় বা একটি গাছের তলায় এক রাত্রের বেশি কাটানোর অধিকার তার নেই। আর বৈষ্ণবের স্বভাব হয় তারিতে বামন, বৈষ্ণবের স্বভাব হয় তারিতে ব্রাহ্মণ। নিজের জন্য নয়, সে শুধু চাইবে জগতের মঙ্গল করতে। আমি তোমার গৃহে আর যে থাকতে পারবো না, আমি চললাম। পদ্মা ছুটতে ছুটতে গিয়ে বৈষ্ণবের চরণ জড়িয়ে ধরেছে। হে বৈষ্ণব ঠাকুর, শুনেছি গৃহে কোনো বৈষ্ণব আসলে বৈষ্ণব সেবা দেবার পরে তাকে কিছু দক্ষিণা দিতে হয়। হে বৈষ্ণব ঠাকুর, আমি যে কাঙাল, আমি যে দরিদ্র, তোমায় কিছু মূল্যবান জিনিস আমি দেব, আমার যে দেবার মতো কিছুই নাই। দক্ষিণা স্বরূপ আমি তোমায় কি দিতে পারি বলো? ছুটতে ছুটতে ঘরে গিয়ে দেখছে ওই হারাল পণ্ডিত ভিক্ষা করতেন তো বাবা। ভিক্ষা করতে করতে তার ভিক্ষার থলিতে একদিন একটি স্বর্ণ মুদ্রা পেয়েছিল। সেই স্বর্ণ মুদ্রাটি তার গৃহে রয়েছে। ছুটতে ছুটতে সেই স্বর্ণ মুদ্রাটি এনে বৈষ্ণব ঠাকুরকে দিচ্ছেন। পদ্মা, বৈষ্ণব ঠাকুর, আমার ঘরে তো দেবার মতো কিছুই নেই, এই স্বর্ণ মুদ্রাটি রয়েছে আমার গৃহে, এই স্বর্ণ মুদ্রাটি তুমি কৃপা করে নিয়ে যাও। বৈষ্ণব ঠাকুর বললেন, স্বর্ণ মুদ্রা? ওই স্বর্ণ মুদ্রা স্পর্শ করা তো দূরের কথা, বৈষ্ণবের ওই কোন স্বর্ণ মুদ্রার দিকে নজর পর্যন্ত যাবে না। এই হলো বৈষ্ণবের একমাত্র ধর্ম। বৈষ্ণব হওয়ার মুখের কথা নয়। বলে তাহলে তুমি দক্ষিণা স্বরূপ কি নেবে বলো?
বৈষ্ণব সেবা দেওয়ার পর দক্ষিণা না দিলে পাঠালে যে আমার অমঙ্গল হবে, আমি তোমার দক্ষিণা না দিয়ে আমি তোমায় পাঠাতে পারবো না। যেই না এই কথা বলেছে, এবার বৈষ্ণব ঠাকুর বলছেন, পদ্মা আমি তোমায় যা চাইবো তুমি আমায় দিতে পারবে বলো? বলে প্রভু, হে বৈষ্ণব ঠাকুর বলো, তুমি আমার কাছে থেকে কি চাও বলো? পারবে পদ্মা, পারবে? তোমার প্রাণটাকে আমায় দিয়ে দিতে পারবে পদ্মা? তোমার ওই প্রাণটাকে আমাকে দিতে পারবে পদ্মা? পদ্মা বলছে, ওহে বৈষ্ণব ঠাকুর, এই গৃহ থেকে যখন প্রাণটি চলে যাবে, রাস্তায় যখন প্রাণটি পড়ে থাকবে, কুকুর শিয়ালে তাকে ছিঁড়ে ছিঁড়ে খাবে, আমার এই প্রাণ যদি আমি বৈষ্ণব সেবায় দিতে পারি, এর থেকে বড় সম্পদ আমার যে কিছুই নাই। তাই গৌর হরি বল, হরি বল, হরি বল। যেই না পদ্মা এই কথা বলেছে, বলে বৈষ্ণব ঠাকুর তুমি আমার প্রাণ নেবে? বৈষ্ণব ঠাকুর বললেন, পদ্মা তোমার একমাত্র কুবেরকে যদি করতে পারো যা পাইলে জগতে জুড়াইবে বৈষ্ণবের চরণ দুটি জড়িয়ে ধরেছিলেন পদ্মা। এ তুমি কি চাইলে বৈষ্ণব ঠাকুর? এ তুমি আমার কাছে থেকে কি চাইলে? আমি পারবো না। আমি পারি? আমার একমাত্র সন্তান ও মা। কোনো মায়ের যদি 5টি সন্তান হয়, সেই মা কিন্তু পারে না একটি সন্তানকে অন্য কারোর কাছে একেবারে দিয়ে দিতে। আমার যে একটি মাত্র সন্তান, আমার একমাত্র সন্তান ছাড়া আমার কেউ নেই। আমি পারবো না, আমি পারবো না আমার সন্তানকে তোমার কাছে দিতে। কুবের বলছে, মা মা তুমি অনুমতি দাও, মা ও মা তুমি অনুমতি দাও। মা গো, পিতৃয়াজ্ঞা পালিবারে রাম গিয়েছিল বনে, আর মাতৃয়াজ্ঞা পালিবারে আমি যাইব সন্ন্যাসীর সনে। তুমি আমায় অনুমতি দাও মা। মায়ের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, মা গো, মা গো, তুমি আমায় জন্মের মতো বিদায় দাও মা। তুমি আমায় জন্মের মতো বিদায় দাও মা, বিদায় দাও।
সন্ন্যাসী ঠাকুরের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, সন্ন্যাসী ঠাকুর জননী বিদায় দাও, বিদায় দাও জননী। মা, তুমি আমায় বিদায় দাও মা। মা আমার বৈষ্ণব ঠাকুরের চরণ দুটি জড়িয়ে ধরে বলছি, বৈষ্ণব ঠাকুর তুমি আমার কুবেরকে নিয়ে যাচ্ছ, নিয়ে যাও, কিন্তু শোনো আমার কুবেরের কথা একটু বলি। ও যে চেয়ে খেতে জানে না, ও যে চেয়ে খেতে জানে জানে না গো, ও যে চেয়ে খেতে জানে না, ওই দুধের বাছা গোপাল ও যে চেয়ে খেতে জানে না গো, দুধের বাচ্চা নিতাই গৌর হরি বল, হরি বল। কুবের বৈষ্ণব ঠাকুর ও যাতে জানে জানে না গো, দুধের বাছা ও যে চেয়ে খেতে জানে না গো, ওরে মুখ দেখে ওকে খেতে দিও, ও যে চেয়ে খেতে জানে না গো, ওরে মুখে দেখে দিও
দুধের বাছা কুবের জানে না গো দুধের বাছা কুবের জানে না গো দুধের বাছা ওরে মুখ দেখে ওকে খেতে দিও জানে না তোর মুখ দেখে খেতে দিও খেতে জানি না তোর মুখ দেখে বৈষ্ণব ঠাকুরের চরণ দুটি জড়িয়ে ধরে মা পদ্মাবতী বলছে, বৈষ্ণব ঠাকুর আমার কুবেরকে তুমি নিয়ে যাচ্ছ যাও। আমি জানি আমার কুবের জন্মিয়েছে আমার জন্য নয়, সে জন্মিয়েছে এই জগৎকে উদ্ধার করবার জন্য। তবে তোমার কাছে আমি বলি, ও যে চেয়ে খেতে জানে না, ওর খেতে পেলে তুমি ওর মুখ দেখে ওকে খেতে দিও। আজ কুবের আমার বৈষ্ণব ঠাকুরের হাতটি ধরে চলে গেল। বৈষ্ণব ঠাকুরের হাতটি ধরে যেই না ঘর থেকে বাহির হয়ে গেল বাবা, বৈষ্ণব ঠাকুরের হাতে মা আমার পুত্র কুবেরকে দক্ষিণা স্বরূপ দিলে। দক্ষিণা স্বরূপ দেওয়ার পরে কুবের আমার বৈষ্ণব ঠাকুরের হাতটি ধরে চলে গেল। বৈষ্ণব ঠাকুর কুবেরকে নিয়ে গিয়ে আজ কুবেরকে নিয়ে সুরধনীতে স্নান করালেন। স্নান করিয়ে নিয়ে কুবেরকে নিয়ে হারাল পণ্ডিতের গৃহের সামনে দিয়ে যেই না বৈষ্ণব ঠাকুর কুবেরের হাতটি ধরে চলে যাচ্ছে, মায়া ভাব ছুটতে ছুটতে আজ পথের ধারে দাঁড়িয়ে আছে। দুধের বাচ্চা বেলা মা বলে দুধের বাচ্চা কবিরা দুধের বাচ্চা তোর চাঁদে বদনে
অবলা আজ কুবের আমার বৈষ্ণব ঠাকুরের হাতটি ধরে চলে গেলে, বৈষ্ণব ঠাকুরের হাতটি ধরে গিয়ে ভীমা বর্তমানে মুম্বাইয়ের কাছে একটি ভীমা বলে একটি জায়গা ছিল, সেই সরোবরে কুবেরকে বললেন, কুবের, বৈষ্ণব ঠাকুর বললেন, কুবের যাও তুমি সরোবর থেকে স্নান সেরে এসো। যেই না কুবের সেই সরোবরে স্নান করতে নেমেছে বাবা, ওই সরোবর থেকে স্নান সেরে উঠে এসে দেখছেন বৈষ্ণব ঠাকুর আর নেই। কুবের খুঁজতে শুরু করলো বৈষ্ণব ঠাকুর, বৈষ্ণব ঠাকুর তুমি আমায় রেখে কোথায় চলে গেলে? স্বর্গলোক থেকে দৈববাণী হলো, মা কুবের আমি তোমায় ছেড়ে কোথাও যাইনি কুবের, আমি তোমার অন্তরের মধ্যে বিরাজ করেছি, তোমার অন্তরে তো আমি আছি। তবে কুবের তুমি শোনো, ও কুবের, আজ থেকে তোমার নাম আর কুবের নয়, আজ থেকে তোমার নাম হলো, আজ হইতে তোমার হইল নিত্যানন্দ। জগতের দ্বারে দ্বারে তুমি বিলাবে আনন্দ। তোমার নাম কুবের নয়, দৈববাণী করে বললেন আজ থেকে তোমার নাম হলো নিত্যানন্দ, জগতের দ্বারে দ্বারে তুমি বিলাইবে আনন্দ। এবার মনে পড়ে গেল পূর্বে স্মৃতিমা, বলে আমি যদি নিত্যানন্দ হব তাহলে কোথায় আমার সেই দাদা বলাই কোথায়? খুঁজতে লাগলো, বলে আমার ভাই কানাই কোথায়? খুঁজতে খুঁজতে বলে না, আমি আমার ভাইকে না দেখে আমি আর থাকতে পারবো না। খুঁজতে লাগলো, মহাপ্রভু আমার নিত্যানন্দ প্রভু মহাপ্রভুকে খুঁজতে লাগলেন। খুঁজতে খুঁজতে আসলেন কোথায়? আজ গভীর বনের মধ্যে দিয়ে খুঁজে বেড়াচ্ছে ভাইকে, গভীর বনের মধ্যে খুঁজতে খুঁজতে বাবা বনের যত হিংস্র পশু পাখি তারা ছুটতে ছুটতে চলে আসছে নিত্যানন্দের কাছে। বনের যত হিংস্র পশু পাখি তাদের জিহ্বা দিয়ে আমার প্রভুর চরণ লেহন করে দিচ্ছে, প্রভুর চরণ দুটি লেহন করে দিচ্ছে। বনের পশু পাখি, বনের পশু পাখি তারা প্রভুর চরণ দুটি লেহন করে দিচ্ছে। আর মনে মনে বলছে, দয়াময় তুমি আমাদের এমন বদন দিয়েছ যে বদনে তোমার নাম গুণগান গাইতে পারি না,
যে বদন দিয়ে তোমার হরি কথা কৃষ্ণ কথা বলতে পারি না, তোমাকে কৃষ্ণ বলে ডাকতে পারি না। বনের যত পশু পাখি তারা বলে হে গৌর হরি, তুমি আমাদের হরি বলা বদন দিও। এ জন্মে তুমি নাইবা দিলে আমাদের হরি বলবার মতো বদন, এ জন্মে তুমি নাইবা দিলে হরি বলবার মতো জনম। তোমার চরণে আমরা আগে থেকে জানাইয়ে রাখি, পরে যেন তুমি আমাদের এমন কোলে জনমে দিও, জনমে দিও, আমরা যেন কৃষ্ণ বলে কাঁদিতে আরে। যেন কৃষ্ণ হরি বল হরি বল কাঁদিতে পারি, যেন কৃষ্ণ বলে কাঁদিতে পারি। অগয়ে জন্মে প্রভু গয়ে জন্মে 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 আমরা যেন কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদিতে পারে। গয়ে জন্মে 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 কৃষ্ণ বলে কাঁদিতে পারি, শুধু এ জন্মে প্রতি জন্মে জন্মে জনবদন ভরে না গায়তে পারে। বদন ভরে না গাইতে পারি, বদন ভরে না গাইতে পারি। हो गए जाने में ना हरिवाल हरिवाल तुम्हारे नामे जानो छोटे मोदे নয়ন বাদে জন্মে 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 তোমার নামে যেন ছড়ে দুঃখটা শুধু এ জন্মে জন্মে
জনমে তোমার নাম যেন ভুলি নাই গো তোমার নাম যেন বনের যত হিংস্র পশু পাখি আজ তাই ছাদের চরণ দুটি জড়িয়ে ধরে বলছে, প্রভু এইবারে দিও, এ জন্মে নয়, তুমি এ জন্মে নাই বা দিলে আমাদের হরি বলবার মতো বদন, এ জন্মে তুমি নাই বা দিলে হরি বলবার মতো জনম, এ জন্মে নয় প্রতি জন্মে জন্মে আমরা যেন তোমার নাম এগুলো গান গাইতে পারি। তাই তো বাবা বললেন ধন্য ব্রজের পশু ধন্য, আমরা মানব জনম পেলাম বটে, কিন্তু মানব জনম পেয়ে আমরা যে হলাম ভজন শূন্য। ভগবানকে ডাকার মতো ডাকতে হবে তো, কামনা বাসনার জন্যই আমরা গোবিন্দকে ডাকি। তাই তো মা, কামনা বাসনার জন্য আমরা ভগবানের পূজা করি বটে, কিন্তু চাওয়া পাওয়ার জন্য, চাওয়া পাওয়ার জন্য আমরা ভগবানকে ভালোবাসি। ভগবানকে ভালোবেসেছিলেন কে? কৃষ্ণের একজন পরম ভক্ত ছিল যিনি সুদামা। সেই সুদামা ভেসেছিল ভগবানকে ভালো। এত দরিদ্র ছিল সুদামা যে বাস করবে, বাস করার মতো তার একটি মাথা গোজার মতো তার একটি ঠাঁই পর্যন্ত ছিল না মা। একটি তাল পাতার কুটির করে বাস করতেন। এমন একদিন হয়েছিল যে ওই তাল পাতার কুটিরে আগুন লেগে সেই কুটিরটা পুড়ে গিয়েছিল। তার স্ত্রী পরনে একটি পরবার মতো ভালো বসন ছিল না, ছেঁড়া জীর্ণ বস্ত্র, একই বস্ত্র পরে দিন কাটাতো, রাত কাটাতো। একদিন কি হয়েছিল মা, সুদামা স্ত্রী সুদামাকে বলছে, আচ্ছা শুনেছি নাকি তোমার বন্ধু কৃষ্ণ নাকি দয়াল কবি, সে নাকি দ্বারকার রাজা, পরম দয়াল সে নাকি। তুমি যে এত দরিদ্র, এত কাঙাল, এত দরিদ্র, এত কাঙাল হয়ে তুমি তোমার বন্ধুর কাছে গিয়ে কিছু চাইতে পারো না? তোমার বন্ধুর কাছে গিয়ে বলতে পারো না কিছু দেবার জন্য? সুদামা বলছে, আমি আমার বন্ধুর কাছে কেমন ভাবে যাব বলো? আমার বন্ধু যে রাজা, আমি যে দরিদ্র, আমি যে ভিখারি, আমি কেমন ভাবে সেই রাজার কাছে যাব? আর শোনো, আমার বন্ধুর কাছে যদি যেতে হয় তার কাছে তো কিছু নিয়ে যেতে হবে গো। বন্ধুর কাছে অনেকদিন পরে যাব, তা বন্ধুর কাছে কি কিছু নিয়ে যাব না? সুদামা স্ত্রী নগরে ভিক্ষায় বেরোলেন। নগরে নগরে ভিক্ষা করে এসে, নগরে নগরে ভিক্ষা করে এসে যা পেয়েছে, যার বাড়িতে যা পেয়েছে, খুদ টুদ যা পেয়েছে, নাড়ু বানালেন ভালো করে। খুদের নাড়ু বানিয়ে একটি ছেঁড়া বস্ত্র দিয়ে সেই নাড়ুগুলো মুড়িয়ে দিয়েছে। সুদামা সেই ছেঁড়া পটলিটা নিয়ে কাঁদতে কাঁদতে চলেছে তার বন্ধু কৃষ্ণর কাছে। বন্ধুর কাছে গিয়ে ডাকছে, দাঁড়ে রয়েছে দাড়ি,
প্রহরী দাঁড়িয়ে রয়েছে, দাঁড়িয়ে রয়েছে। বন্ধু বন্ধু দাঁড়িয়ে ছিল, দাঁড়িয়ে বলে, কে তোমার বন্ধু? তুমি কাকে ডাকছো? দাঁড়িয়ে পরনে ছিল ছেঁড়া জীর্ণ বস্ত্র বাবা, পড়বার মতো একটি বস্ত্র তার ছিল না। যেই না সুদামা দাঁড়িয়ে গিয়ে ডাকছে বন্ধু বন্ধু বলে, দাঁড়িরা ঘাড় ধাক্কা দিয়ে বার করে দিলে। একজন কাঙাল ভিখারি এসেছে, সে নাকি আবার এসে বলছে আমাদের রাজার বন্ধু। এত বড় স্পর্ধা তোমার, তুমি নাকি আমাদের রাজার বন্ধু? চিৎকার করে কাঁদছে সুদামা, বন্ধু কতদিন পরে তোকে দেখবো বলে একটু এসেছিলাম বন্ধু। আমি যে দরিদ্র, আমি যে কাঙাল, তাই তো আমি তোর দর্শন পেলাম না। যিনি ভগবান বাবা, ভগবান ভক্তের মনের কথা সকলে বুঝতে পারে। চোখের আড়ালে আমরা অনেক অকর্ম কুকর্ম করছি। ভগবান তিনি যে ভক্তের অন্তরে বিরাজ করে, তিনি যে সকল কিছুই জানতে পারেন। ভগবান কোথায় থাকেন? নারদ বলে জিজ্ঞেস করেছিলেন, তুমি থাকো কোথায়? বললেন, নাহাং দৃষ্টামি বৈকুণ্ঠে জগিনাং হৃদয়ে নাচা মাধবর্গ যত্র গায়ন্তে তত্র দৃষ্টামি হে নারদ। বৈকুণ্ঠে থাকে না, জগিনাং হৃদয়ে নাচা। যোগে মনে ঋষিদের হৃদয়েও আমি থাকি না। আমার ভক্তরা যেখানে আমার নামে গুণ কীর্তন করে, আমি সেখানেই যে সদা সর্বদা বিরাজ করি। ভগবান সব সহ্য করতে পারে, পারে না দুটি বস্তু বাবা। এক হচ্ছে কোন ভক্তের মনে অহংকার, আর এক হচ্ছে কোন ভক্তের নয়নের জল। যেই না সুদামা দাঁড়িয়ে কাঁদছে, আজ কৃষ্ণচন্দ্র, আজ কৃষ্ণচন্দ্র ছুটতে ছুটতে চলে আসে। দাঁড়িয়ে এসে বলছে, দাঁড়িয়ে তুমি দেখতে পাচ্ছ না আমার বন্ধু আমায় ডাকছে? আজ কৃষ্ণ আমার সুদামাকে জড়িয়ে ধরে বলছে, সুদামা সুদামা তুই এসেছিস? সুদামা আমি যে কতদিন তোর বদনে দেখি নাই রে বন্ধু। এদিকে রূপকিনী আর সত্যভামা যেই না জানতে পেরেছে যে কৃষ্ণের একজন বন্ধু এসেছে, তারা ছুটতে ছুটতে এসে সুদামাকে ঘরের মধ্যে নিয়ে গিয়ে সিংহাসনে বসিয়ে বাবা একটি স্বর্ণ থালার উপরে বসিয়ে সুদামার চরণ দুটি ধৌত করে দিচ্ছে। যেই না সুদামার চরণ ধৌত করে দিচ্ছে, আজ কৃষ্ণ আমার সুদামাকে বলছে, সুদামা কেমন আছিস বন্ধু? তুই ভালো আছিস তো বাবা? তাও কিন্তু তার মনের কথা বলছে না, কিছু চাইতে পারছে না। প্রকৃত ভক্ত যারা হবে তারা যে ভগবানের কিছু চাইবে না, কিছুই যখন চাইছে না। আজ ভগবান তো বুঝতে পেরেছে যে সুদামার কাছে তার যে নাড়ু, সেই নাড়ু টোপলাটা কিন্তু রয়েছে, সেটাও কিন্তু দিচ্ছে না, দিতে পারছে না বাবা। মনে মনে ভাবছে আমার বন্ধু এত বড় রাজা, আর রাজাকে আমি দেব ওই খুদের নাড়ু, কিছুতেই বার করতে পারছে না বাবা। ছুটতে গিয়ে গোবিন্দ আমার সুদামার টোপলাটা কেড়ে নিয়েছে, এই ছেঁড়া পটলাটা কেড়ে নিয়ে বলছে, তুই আমার জন্য কি এনেছিস বন্ধু? কই আমাকে দিচ্ছিস না তো? বলে, বন্ধু কেমন ভাবে দেব বল? তুই যে রাজা, তোকে এই খুদের নাড়ু সামান্য আমি কেমন করে দেব? বলে, বন্ধু এই নাড়ুর মধ্যে যে অমৃত রয়েছে, আমি রাজ খাবার চাই না রে, রাজভোগ চাই না।
ছুটতে গিয়ে পোটলা থেকে নাড়ুগুলি বার করে দেখছে বাবা নাড়ুগুলি ছড়িয়ে গিয়েছে, দাড়ি ধাক্কা মেরে ফেলে দিয়েছিল, আর নয়নের জলে যে নাড়ুগুলি ভিজে গেছে তাই ছড়িয়ে গিয়েছে। সেই নাড়ু নিয়ে ভগবানের, আজ ভগবান আমার ভক্তের সেই প্রসাদ নিয়ে খাচ্ছে আর বলছে, আহা বন্ধু কি অমৃত খাচ্ছি রে আমি, মনে হচ্ছে যেন কতদিন আমি এই খাবার খাইনি বন্ধু। ছুটতে ছুটতে রূপকিনী সত্যভামা এসে বলছে, তোমার ভক্তের খাবার, ভক্তের প্রসাদকে তুমি একাই পাবে, আমাদের একটু দাও, আমরাও একটু সেই প্রসাদে পাবো। তবুও তার কষ্টের কথা আজ বন্ধুকে খুলে বলছে না। ভগবান সব জানতে পারলেন, জানতে পারার পরে রূপকিনীকে ডেকে বলছে, রূপকিনী, ও রূপকিনী, রূপকিনী যাও, তুমি গিয়ে দেখবে, তুমি যাও গিয়ে দেখবে সুদামা স্ত্রী বাস করার মতো একটি কোনো জায়গা নেই, গাছের তলায় সে বসে আছে, যাও তোমরা গিয়ে একটু তাকে দেখে এসো। রূপকিনী সত্যভামা আজ সুদামার কাছে গিয়ে সুদামার একটি রাজ অট্টালিকা বানিয়ে দিলেন। একদিন থাকার পরে আজ সুদামা যখন চলে যাচ্ছে, এমন সময় গোবিন্দমার জিজ্ঞেস করছে, সুদামা তুই তো আমার কাছে কিছু চাইলি না। বলে, আমি কি চাইবো বল, তোর মতো বন্ধু পেয়েছি রে, এটাই যে আমার কাছে সব, আমার যে চাইবার মতো কিছুই না। প্রকৃত ভক্ত যারা হবে বাবা, তারা ভগবানের কাছে কিছু কিন্তু চাইবে না। তাই দেখো আজকে যখন চলে যাচ্ছে দাদার খোঁজে, দাদার খোঁজে যখন চলেছে আমার মহাপ্রভু, যেতে যেতে দেখছে নবদ্বীপের যে গঙ্গা পার হয়েছে, দেখছে আজ ওই যে নবদ্বীপের যত ভক্তগণ তারা হরিনাম গাইতে গাইতে চলে আসছে, হরিনাম গাইতে গাইতে আসছে। সঙ্গে কে রয়েছে বাবা, সেই যে নন্দনাচার্য। আজ নন্দনাচার্য ভক্তগণ সঙ্গে লয়ে নবদ্বীপের গঙ্গায় স্নান করবে।
প্রভু, আমি যখন আমার দাদাকে খুঁজে পেলাম না, দাদার খোঁজে আমি যখন এখানে এসেছি, আমি আর এই প্রাণ রাখবো না। সুরধ্বনিতে ঝাঁপ মারতে যাচ্ছে, এমন সময় নন্দনাচার্য প্রভুর গলাটা জড়িয়ে ধরেছে। যাচ্ছ কোথায়? আমি যে আমার দাদার খোঁজে এসেছি, আমি আমার দাদাকে কোথাও খুঁজে পাচ্ছি না। বলে চলো তুমি আমার সাথে আমার গৃহে। তবে তোমাকে কথা দিতে হবে। বুঝতে পেরেছে যে এই হলো সেই কানাই আর ওই হলো সেই বলাই। বুঝতে পেরেছে। আমি বলছি আচ্ছা তুমি চলো আমার কাছে, আমার গৃহে। তবে তোমাকে কথা দিতে হবে, যতদিন তুমি তোমার দাদাকে না পাবে ততদিন তুমি আমার গৃহ থেকে কোথাও যাবে না। কথা দাও। নিয়ে গেল নন্দনাচার্য তার গৃহে। গৃহে গিয়ে নন্দনাচার্যের গৃহে প্রচুর তুলসী বন রয়েছে, তো তাই তুলসী বন দেখে প্রভু আমার নন্দনাচার্যকে বলছে, মনের আনন্দে নন্দনাচার্যকে বলছে, তুমি একটু আমায় কিছু দেবে, সেবা দেবে? তোমায় আমি কি সেবা দেবো বলো প্রভু? আমার তো দেবার মতো কিছুই নাই। ওই যে তুলসী বন দেখছো, আমি ভিক্ষা করে কোনোদিন কিছু পাই না। ওই তুলসী বন দেখছো, ওই তুলসী পাতা রয়েছে, একটা তুলবো তুমি অর্ধেক আর আমি অর্ধেক, তাই আমরা সেবা করব। আজ ঘরের মধ্যে রাখলেন, রেখে এদিকে আজ প্রভু মার ভক্তগণ সঙ্গে লয়ে বেরিয়ে পড়েছে ভাইয়ের খোঁজে। ভাইয়ের খোঁজ করতে করতে নন্দনাচার্যের সঙ্গে দেখা হয়ে গেছে। নন্দনাচার্য ভিক্ষায় বেরিয়েছে। এবার যেই না নন্দনাচার্যের সঙ্গে দেখা হয়েছে, নন্দনাচার্যকে বলছে, আচ্ছা বলতে পারো আমার ভাই কানাই কোথায়? আমার ভাই কানাই কোথায় বলতে পারো? বলে ভাই কানাই কোথায় আমি বলতে পারবো না, তবে একজনকে আমি পেয়েছি, একজন বৈষ্ণবকে আমি পেয়েছি, সে আমার গৃহে রয়েছে। তুমি চলো, সেখানে গেলে তুমি দেখতে পাবে। চলো তুমি আমার সাথে আমার গৃহে। গৃহে নিয়ে গিয়ে তখন প্রভু আমার কি করছে, আজ মহাপ্রভু আমার ধুলাই গড়াগড়ি দিচ্ছে, দাদা তোমার বদন দর্শন করব বলে আমি যে এখানে এসেছি। আজ আমি যখন তোমার দর্শন পেলাম না, আজ আমি এই প্রাণ কিছুতেই রাখবো না। এই বলে মহাপ্রভু আমার ধুলাতে লুটাচ্ছে। এমন সময় সেই নন্দনাচার্যের গৃহে গিয়ে নন্দনাচার্যকে বলছে, আচ্ছা নন্দনাচার্য, তোমাকে আমার একটা কথা রাখতে হবে। বলে কি কথা প্রভু? তোমার গৃহে যে একজন বৈষ্ণব এসেছে, আমি তোমার গৃহে যাব, কিন্তু আমি শুধুমাত্র তোমার গৃহের ভিতরে ঢুকবো, তুমি কিন্তু ভিতরে ঢুকতে পারবে না। মনে মনে ভাবছে যদি জেনে ফেলে আমরা সেই কানাই আর বলাই, তাই বলছে তুমি কিন্তু ভিতরে গেলে হবে না। বলে শোনো শোনো বলি, তুমি বাইরে থাকবে আর ভেতরে আমরা যাব। এবার দাঁড়িয়ে দাঁড়িয়ে ডাকছে, ভাই যখন এইভাবে ডাকছে, মনে মনে ভাবছে কে ডাকে আমায়? আর তো চিনতে পারছে না, কালো ঘুচে গৌর হয়েছে, তাই তো কালো ঘুচে গৌর হয়ে গেছে, আর চিনতে পারছে না, আর চিনতে পারছে না। তখন বলছে তুমি আমায় চিনতে পারছো না। নিজের স্বরূপটা দর্শন করে দিলেন। নিজের স্বরূপটা দর্শন করার পর এদিকে মা সচিমাতা মা শুনতে পেয়েছে যে আমার ছেলে আজ ফিরে এসেছে। মা সচিমাতা আমার ছুটতে ছুটতে পাগলের মতো চলে আসছে নন্দনাচার্যের গৃহে। যেই না নন্দনাচার্যের গৃহে সচিমাতা আমার ফিরে আসলেন, ফিরে এসে নন্দনাচার্য কিন্তু ঘরে কান দিয়ে সব শুনছিলেন। নিতাই গৌর বাইরে যেই না বেরিয়ে এসেছে, বলে নন্দনাচার্য তুমি সব শুনেছো? বলে প্রভু তুমি আমাকে বলেছো ঘরের ভিতরে যেন আমি না যাই, কিন্তু তুমি তো আমায় শুনতে মানা করোনি। আমি সব শুনেছি। তুমি ব্রজের কানাই,
আরে তুমি হচ্ছ ব্রজের সেই বলা, তাই তখন মা আমার ছুটতে ছুটতে আজ নন্দন আচার্যের গৃহে গিয়ে পাগলের মতো নিতাই গৌর দুই ভাইকে জড়িয়ে ধরি। আজ মা আমার নিতাই গৌর দুই ভাইকে জড়িয়ে ধরি, মা আমার দুই পাশে নিতাই গৌরকে বসিয়ে আজ নিতাই গৌর দুই ভাইয়ের সেবা দিচ্ছি। মায়ের কোলে বসল গিয়ে কানায়ার বালা, পরবর্তী লীলা আপনারা শ্রবণ করুন। আমার লীলা এইখানে রইল।